আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডোরি ফিশের সেই রেসিপিটা, যেটা খুব ডোরি ফিশ ফ্রাই বলে। এটা খেতে খুবই দারুণ, আর যে কোনো বড় ছোট সবাই খুব পছন্দ করবে। আর এটা অবশ্যই ফ্রোজেনও করা যায়। প্রথমে আমি ডোরি ফিশ নিয়েছি, এটাকে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে এটাকে কেটে নিব। আমি কিভাবে পিসগুলো করতেছি একটু আপনারা খেয়াল করেন। এখন আমি এটাকে ধরে এভাবে ঠিক কেটে নিব ছুরি দিয়ে। এই রেসিপিটা কিন্তু অনেক মজা, আপনারা কিন্তু খুব সহজভাবে ঘরে এটা তৈরি করে ফেলতে পারেন। রেস্টুরেন্টে নামি দামি যে খাবারগুলো আমরা খাই কিনে, সেটা কিন্তু আপনারা ঘরেই তৈরি করতে পারেন। এই আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি হাফ চা চামচের চেয়ে একটু কম দিয়ে দিলাম আদা রসুন, হাফ চা চামচের চেয়ে একটু কম, আর দিয়ে দিলাম লেবুর রস, হাফ চা চামচ দিয়ে দিলাম ফিশ সস, হাফ চা চামচ দিয়ে দিলাম সয়া সস, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, চিনি দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নিব। গোলমরিচ দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মেখে নিলাম। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ কাপ। এটা আসলে আপনারা মাছ বুঝে বা আপনার ডিমের অনুযায়ী বুঝে কিন্তু আপনারা এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। আমি 15 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখুন হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা ফিশ নিয়ে নিব। এখন এক টুকরা ফিশ নিয়ে এখন এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিব, দিয়ে এখন মুড়িয়ে নিব। খুব সহজ এই রেসিপিটা, আপনারা কিন্তু বাসায় এটা তৈরি করতে পারেন, আর ছোট বড় সবাই একসাথে এই দামি খাবারটা খেয়ে ফেলতে পারবেন। আর এটা ফ্রোজেনও করতে পারবেন। এভাবে করে আমি কোট করে নিয়েছি। এভাবে করে সবগুলো আমি কোট করে নিব। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর একই নামে পেজ আছে, পেজটাও ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমি তেলটা গরম করে হালকা গরম করেছি, যেহেতু এটা কাঁচা মাছ। এখন আমি হালকা গরম করে তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি এটাকে আস্তে আস্তে করে ভাজবো। তাড়াতাড়ি ভেজে নিলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। এরকম চুলার আঁচটা কমিয়ে ভাজলে আস্তে আস্তে কিন্তু ভিতরটা পর্যন্ত সুন্দর করে হয়ে যাবে। এদিকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। মিউনিস নিয়ে নিলাম, একটু চিনি আর টমেটো সস দিয়ে একটু মিক্স করে কিছুক্ষণ রাখলেই চিনিটা গলে যাবে। তারপরে এটা দিয়ে আপনারা খেতে কিন্তু খুবই মজা লাগবে এই মাছটা। আমার সসটা হয়ে গেছে, এখন আমি রেখে দিব। এখন এদিকে মাছটা আমি ভেজে নিলাম এই ফাঁকে। এভাবে করে আস্তে আস্তে করে একটু ধৈর্য নিয়ে ভাজবেন, দেখবেন যে আপনাদের এই মাছের ফ্রাইটা খুবই সুন্দর হবে। এই ফিশ ফ্রাইটা, ডোরি ফিশ ফ্রাইটা কিন্তু খেতে খুবই মজা লাগে, আর রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই নেবেন। হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে নিয়ে নিলাম। এই যে দেখুন, এভাবে করে আপনারা কিন্তু ভেজে ঘরে খেতে পারেন। আর আমার পেজে বা চ্যানেলে অনেক ধরনের রান্নাবান্নার ভিডিও আছে। তারপর রোজার জন্য যে ফ্রোজেন করে সেই নাস্তাগুলোও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি সসের সাথে এটা পরিবেশন করলাম। ভিতরটা কেমন হয়েছে দেখেন, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা এভাবে করে কিন্তু আপনারা সসের সাথে খেতে পারেন। আমি মেয়োনিজ সস একসাথে করে মিক্স করে নিলাম। এই যে